سامه وقامه إيمانا واحتسابا خرج من جنوبه كيوم ولدته أمه قال সমস্ত প্রশংসা আল্লাহ জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে এসে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হিসেবে তিনি কবুল করেছেন, সেজন্য কালিমাত শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আপনাদের বলেছিলাম আজকের সপ্তাহে ইফতার এবং সাহরি সম্বন্ধে আলোচনা করার জন্য। ইফতার এবং সাহরি সম্পর্কে অনেক আলোচনা রয়েছে, সংক্ষিপ্তভাবে আপনাদের যা বলতে চাচ্ছি তার আগে সূরা মুসাম্মাল থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হে বস্ত্র আবৃত নবী, তার মানে হলো নবী কম্বল গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। এটা নবীকে কমান্ড করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, যিনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত্ব যাকে উপাধি দেওয়া হয়েছে, উপাধি দিয়ে ভূষিত করা হয়েছে, তাকে বলা হচ্ছে। কে বলছে? আল্লাহ বলছে, হে বস্ত্র আবৃত নবী, আপনি উঠুন এবং নামাজ আদায় করুন, সালাত আদায় করুন। কোন সময়? রাত্রিতে। এই আয়াতটা রাত্রিতে বোঝানো হচ্ছে, রাতের কোন অংশে? বলছে দ্বিতীয় অংশে, রাতের দিন প্রহরে অথবা তার কিছু কম অথবা বেশি, শেষ রাত্রিতে। তার মানে নামাজের তাগিদ দেওয়া হয়েছে। আর এই হাদিসটি আমি পড়েছি, আল্লাহ পাকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আসে এবং এই রমজান মাসে ওয়াসানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু, সামাহু কামাহু, সামাহু রোজা রাখা, কামাহু